নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি বেহালার কালচারাল মাঠে, এয়ারপোর্টের ঠিক কাছে যে কালচারাল মাঠ, সেই কালচারাল মাঠে আজ এই কালচারাল মাঠে 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে মহিলা মোর্চার উদ্যোগে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারই এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি, তারই প্রস্তুতি চলছে। বেহালা এয়ারপোর্ট কালচারাল মাঠ, একদম বেহালা এয়ারপোর্টের কাছেই এই কালচারাল মাঠ। সেখানে এই ফুটবল টুর্নামেন্টের নকআউট ফুটবল টুর্নামেন্ট, মহিলা ফুটবল টুর্নামেন্ট, যেটি এই কালচারাল মাঠে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। নকআউট ফুটবল টুর্নামেন্টের, মহিলা ফুটবল টুর্নামেন্টের যিনি মেন উদ্যোক্তা, বেহালা পশ্চিম মণ্ডল 2 এর মহিলা মোর্চার সভানেত্রী বিউটি হালদার, ওনার উদ্যোগে আজ এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা এখানে পেয়ে গেছি মহিলা মোর্চার যিনি প্রেসিডেন্ট আছেন বিউটি হালদার, ওনাকে পেয়ে গেছেন, এবং এই 131 আর 132-এর যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন মণ্ডল সভাপতি, ওনাকেও পেয়ে গেছি। আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলে নেব। এই যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে যেই মেয়েগুলো খুব ভালো খেলে, ওরা পিছিয়ে আছে, এদেরকে সামনে আনাই আমার মেন উদ্দেশ্য। যারা ভালো খেলছে, আমার একটু ইচ্ছা যে যারা ভালো খেলে তাদের জন্য একটু ভাবনা চিন্তা করা দরকার আমাদের প্রত্যেকের। এবং আমাদের যারা এখন আমার বর্তমান যারা আমার ভারতীয় জনতা পার্টি রয়েছে বা শুভেন্দুদা, আরও আমাদের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা, তারা যেন এদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তাদের প্রশিক্ষণ, তাদের অন্যান্য ব্যবস্থা বা খাবার দাবারের ব্যাপার, শিক্ষার ব্যাপার আছে। আর ফুটবলে মেয়েরা অনেক দূরে যেতে পারছে না, যারা ভালো খেলে এদের যদি ভালো প্রশিক্ষণ দেওয়া হয় বা এদের জন্য যদি চিন্তা ভাবনা যদি একটু বেশি করে করা হয়, তাহলে কিন্তু একদিন এই ভারত থেকে ফুটবল টুর্নামেন্ট মেয়েরা এগিয়ে থাকবে এবং কি একটা নিশ্চয়ই একটা রেকর্ডও করবে। সেই উদ্দেশ্যে ভাবলাম যে এদেরকে নিয়ে একটা খেলা হোক, সবাইকে দেখানো হোক, যাতে করে যে না এতগুলো টিম আছে, এত মেয়েরা খেলে, আমরা 8টা টিম নিয়ে খেলছি, খেলাচ্ছি, এতগুলো পাওয়া গেছে এবং কি আরও ছিল। আমরা একদিনে শেষ করতে পারবো না বলে অন্যদেরকে আমরা আর টিমগুলোকে রেডি করিনি, কিন্তু এরকম অনেকেই আনাচে কানাচে আছে এবং কি যারা বলছে এই 8টা টিম নিয়ে খেলছে, এত মেয়ে কোথায় পাচ্ছ? মেয়েরা আছে, খেলছে। হ্যাঁ, কিন্তু সবসময় ছেলেরাই ফুটবলটা খেলে, কিন্তু মেয়েদের জন্য আমরা ভাবনা চিন্তা করা হয় না। সেই উদ্দেশ্য নিয়ে আমি এই জিনিসটা ব্যবস্থা করি। এই যে 8টা টিম যারা আছে, তারা কি এখানকার বেহালারই নাকি বেহালার বাইরেও আছে? আছে তোমার দমদমের ওদিক থেকে আসছে, আর ওই সাইড থেকে আসছে, মানে বিভিন্ন জায়গা থেকে এই টিমরা। আমাদের একটা টিমই আছে। আচ্ছা, পরবর্তী সময়েও কি এই ধরনের উদ্যোগ আপনি নেবেন, মানে কি মনে হয়? না, এটা তো নেব এবং কি আশা করব যে যারা যারা আসবে এবং খেলা দেখবে বা অন্যান্য যারা আসবে, আমি তাদেরকে অনুরোধ করব যাতে করে এটা নিয়ে আরও অন্যান্য জায়গায় যেন খেলাধুলা হয়। হ্যাঁ, মানে ফুটবল ছাড়া বাকি ব্যবস্থাপনা করা হয়, চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি জিনিসটাকে। এবং আপনাদের এই কালচারাল মাঠ, এটা একটা আপনাদের একটা বেশ অনেকটাই সুবিধা আপনাদের দিয়েছে, এবং এই মাঠকে আপনারা যদি আরও বেশি, মাঠের কি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আপনারা করেন? হ্যাঁ, সবসময় হয়, কারণ কি এখানে বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট হয়, ফুটবল খেলা হয়, প্র্যাকটিস করা হয়, মেয়েদের জন্য নেই। তাই জন্য আমার এটা যে আমি এখানেই থাকি, আমার পাড়ার ক্লাব, তাদেরকে বলেছি যে নিশ্চয়ই বলি খেলা হবে, এই জন্য মেয়েদের জন্য। মেয়েদের খেলা হবে, ঠিক আছে, তাহলে কী হবে, আমাদের যে বাচ্চারা খেলে, ছেলেরা বা আরও যারা আছে বড় বড় ছেলেরা যারা ফুটবল টুর্নামেন্টটা খেলছে, তাহলে কি হবে, মেয়েদের জন্য একটা প্রশিক্ষণ শিবির করা হবে। যারা খেলতে চায়, এগিয়ে আসতে পারছে না, কিছু নেই তো, যে কোনো টিচার নেই বা যারা যে মাস্টার যারা খেলাবে, তাহলে আশা করবো যে আরও যারা আশেপাশে যারা আছে, তারা বাচ্চারা ভাববে যে এই মেয়েরা খেলছে, তাহলে আমরাও খেলবো। সেই জন্য যদি একটা কোচের ব্যবস্থা করা যায়, এখানে একটা খেলার ব্যবস্থা, মানে আরও মহিলাদের উৎসাহ দেওয়ার পরবর্তী সময় আপনি এই উদ্যোগগুলো নেবেন। হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু আরেকটা কথা বলার আছে। হ্যাঁ, আমার ছোটো মেয়ে না ফুটবল খেলতো, দার্জিলিংয়ে ছিল, ওখানে ভালো খেলতো, টুর্নামেন্টে খুব ভালো প্লেয়ার ছিল। যখন আমার ও পড়া শেষ হয়ে এখানে আসে, আমি কিন্তু এই প্রশিক্ষণ বা ভালো টিচারের অভাবে কিন্তু আমি খেলাতে পারিনি। আচ্ছা, মানে সেটা আপনার ভিতরে একটা কাজ করেছে আছে আমার, যে আমি ভালো জায়গা পাইনি এখানে কোনো
সেভাবে টিচার নেই, ভাবলাম যে এখান থেকে একটা স্টার্ট করব। সেটা তার জন্যই আমরা সকলে মিলে, একা তো আর করা যায় না, একদম। আমরা সকলে মিলে, আমার এই ভাই, আমরা সকলে মিলে, আমাদের যত ভারতীয় জনতা পার্টি যারা ছেলে মেয়েরা কর্মীরা আছি, আমরা সকলে মিলে আমরা এই জিনিসটা করছি। আমি তো আমি মানে উদ্যোক্তা, কিন্তু সকলে আপনাকে সহযোগিতা সকলে করছে। খাচ্ছে, সকলে সারাদিন রাত, এই তো 2-3 দিন ধরে পুরো বাজারেই পড়ে রয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি বিউটি জগদ্দি বলছেন যার কথা, উনি কিন্তু এই 131-32-এর ভাইস মন্ডল প্রেসিডেন্ট। দাদা, এই যে এইরকম একটা অভিনব উদ্যোগ, কি বলবেন এই উদ্যোগকে নিয়ে? সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের বেহালা পশ্চিম মণ্ডল সভানেত্রী বিউটি হালদার, যিনি একটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটা কি না, মহিলাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট, নারী শক্তির জাগরণ। এই নারী শক্তির জাগরণ, মহিলাদেরকে নিয়ে ফুটবল খেলার যে উদ্যোগ নিয়েছে, সেটা সত্যি খুব একটা দর্শনীয় এবং সুন্দর একটা পরিকাঠামোর মধ্যে দিয়ে এটা করছে। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের বেহালা এয়ারপোর্ট কালচারাল অ্যাসোসিয়েশনের ক্লাবকে এবং ক্লাব সেক্রেটারিকে, মিঠুকে, খোকনদাকে, যারা এই খেলাটা পরিচালনা করার জন্য সবসময় সহযোগিতা করে এসছে। এবং যেটা দেখছি আমরা, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি, দেখুন ভারতবর্ষের হচ্ছে গিয়ে ফুটবল খেলাটা কিন্তু পিছিয়ে রয়েছে। ভারতবর্ষের ফোকাস হচ্ছে কিন্তু ক্রিকেট খেলাটা। তো আমাদের এখান থেকেই আমরা একটা বার্তা দিতে চাই। সে সঙ্গে দেখবেন আমাদের বিকালে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় আমাদের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল মহাশয় থাকবেন। তো ওনার সামনে উনি যখন থাকবেন, সেই সময় আমার একটা প্রশ্ন থাকবে যে ভারতবর্ষকে ফুটবল খেলাটাকে যাতে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়। কারণ আমরা আটকে রয়েছি ক্রিকেট, আমরা আটকে রয়েছি ব্যাডমিন্টন, আমরা আটকে রয়েছি হকি। ফুটবল টুর্নামেন্টটা আমাদের ফুটবল প্লেয়ারগুলো কিন্তু সেইভাবে নেই। সেই উদ্যোগটা, সেইটাই আমরা চেষ্টা করছি যে আগামী দিনে যাতে মহিলা ফুটবল টুর্নামেন্ট আরও বেশি করে করা যায়, এবং শুধু তাই নয়, বিশ্বের দরবারে ভারতবর্ষের একটা নাম ফুটবল দিকে সেই দিকটা করা যেতে পারে। আমি একটা ডেকে নেবো মিঠুকে। মিঠু 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 যেমন এই আমার বন্ধু মিঠু যা কিছুক্ষণ আগেই বলছিলাম, পুরো মাঠ ব্যাপারটা আছে, সে মাঠের পরিদর্শন ব্যাপারটা আছে। কিন্তু আমাদের আরেকজন এসে হাজির হয়েছে, ক্যাপ্টেন বিমল চন্দ্র হালদার, মেন উদ্যোক্তা হচ্ছে যে হাজব্যান্ড। হ্যাঁ, মানে উনি ছাড়া আপনারা এই প্রোগ্রাম নামাতেই পারতেন না। তো সকাল থেকে মিঠু হচ্ছে যে খোকনদা, এরা সবাই এই ইয়েটা করছে, মাঠের ব্যাপার করছে। আর আমি কিন্তু এটা যখন বলেছিলাম, আমাকে অনেকে যে নেগেটিভ কথা বলেছে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু একদম সবসময় বলছে, না তুমি করো, তুমি যখন বলেছো অবশ্যই করো, আমি আছি। এই কিন্তু সাপোর্ট না করলে কিন্তু হতো না। আপনি এইভাবে যে এই যে সাপোর্ট দিলেন, মানে কি চিন্তা ভাবনা করে সাপোর্ট দিলেন? যে আমি এই সাপোর্টটা দিয়েছি যে মহিলা টিম, মহিলার খেলা তো খুব কম হয় এই অঞ্চলে। আমার ওয়াইফ যখন এই উদ্যোগটা নিয়েছে, তাহলে তাকে সাপোর্ট করা বিশেষ দরকার। মানে শুধু সাপোর্ট নয়, আপনি সব রকমভাবে আর্থিক সাপোর্ট সেটাও আপনি দিচ্ছেন। তো সেক্ষেত্রে মেন উদ্যোগটা আপনাকেই বলা যায়। না, মেন উদ্যোগটা তো আমার ওয়াইফেই, আমি শুধু তাকে মরাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট দিয়ে হেল্প করছি। অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনি একটু যদি নামটা বলেন। আমার নাম ক্যাপ্টেন বিমল চন্দ্র। অসংখ্য ধন্যবাদ। দিদিকেও অসংখ্য ধন্যবাদ। জিনিস এই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে একটা বিখ্যাত গান, ধন্যীমের গান, হ্যাঁ, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই যে বাঙালির ফুটবল, এখন বর্ষা, আমরা যেমন ছোটবেলা আমাদের স্কুল লাইফে যদি ফিরে যাই, এরকম খেলার মাঠ গেলে কিন্তু আমরা মানে বাড়ি ঘর দল ভুলে যেতাম, সারাক্ষণ কিন্তু আমরা মাঠে পড়ে থাকতাম। তো সেই বাঙালির ফুটবলটাকে যাতে আরও চারিদিকে প্রসারিত করতে পারি এবং সমাজের কাছে নিয়ে যেতে পারি, এবং মহিলাদেরকে যাতে আরও সামনের সারিতে আনতে পারি, নারী শক্তিকে যাতে আমরা জাগরণ করতে পারি, মেন উদ্দেশ্য এবং আমাদের এটাই যাতে আমরা সফল করতে পারি সকলকে নিয়ে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ক্যাপ্টেন দাদাকেও অনেক ধন্যবাদ। এই মুহূর্তে বেহালার 130 নম্বর ওয়ার্ড
ওয়ার্ডের এয়ারপোর্টের কাছে কালচারাল মাঠ থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.